ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে, আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে। প্রথম হচ্ছে দোয়া। দেখেন, দোয়ার একটা বরকত আছে। আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। আজকের ভিডিওতে সর্বশেষ অবস্থা জানিয়ে দেওয়া হবে। এদিকে আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। সাথে সাথে আরো থাকছে এই যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে, আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে। প্রথম হচ্ছে দোয়া। দেখেন, দোয়ার একটা বরকত আছে। আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। সেই জন্য যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ইরানকে সফলতা দান করে। নাম্বার 2, এই খবরগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কারণ আমাদের কমেন্টেও দেখবেন বহুত লেসপেন্সার আছে যারা ইরানের এই সফল অভিযানগুলোকে পছন্দ করছে না। আর আরেকটা কথা বলি আমাদের সুন্নি ভাইদেরকে, এখানে অনেকে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে এসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটাকে অনেকে বাহবা দিচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন, আজকে ইরানের বিপরীতে যে আমাদের সুন্নি ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর ভূমিকা আপনি দেখছেন কোথাও কোনো বীরের মতন আছে, সবগুলা রেসপেন্সার হয়ে আছে। সুতরাং শিয়া সুন্নির বিভাগ পরে রাইট নাও ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে যে হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং তীব্র হামলা। পুরো ইসরায়েল জুড়ে রাজধানী তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম থেকে শুরু করে পুরো ইসরায়েল জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে, কেউ বা আশ্রয় নিয়েছে আজকে নিরাপদ বাংকারে। বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয়েছে ইরানের সফল এই হামলা। আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ইরানের হামলায় সর্বশেষ তথ্য হচ্ছে 220 জন নিহত হয়েছে। সংখ্যাটা কাছাকাছি চলে আসছে। আমাদের সংখ্যাটা 600 পার হয়ে গেছে, আর ইসরায়েলের সংখ্যাটা 220-এ আছে, বাট কাছাকাছি যাচ্ছি আমরা। আর আমরা যদি দেখি চলমান যুদ্ধে আমাদের টোটাল আপডেটটা হচ্ছে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তেল আবিবেও বিস্ফোরণ ঘটেছে। আইডিএফ বলছে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আপনার ইরান, আর এতে বিভিন্ন বাস, বিভিন্ন আবাসিক ভবন, বিভিন্ন অনাবাসিক ভবন, বিভিন্ন সামরিক ঘাঁটি, বিভিন্ন গোয়েন্দাদের যে ডিপার্টমেন্টগুলো আছে একের পর এক সুনিপুণ দক্ষতা নিয়ে এবারের এই অভিযান চলেছে। অপরদিকে এই হামলাকে প্রতিনিয়ত অবজারভেশন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তার জন্য আমেরিকার পরামর্শ চাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ইসরায়েল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলেও সম্ভবপর হচ্ছে না, কারণ ইসরায়েলের আকাশে প্রতি মুহূর্তে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। আভ্যন্তরীণ ফ্লাইটগুলো আজকে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো বিমান ইসরায়েল থেকে উঠছে না, কোনোটা ঢুকছেও না। এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণের মধ্যে যারা ইসরায়েল ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করতেছে তাদেরও যাওয়ার সুযোগ আছে না। অপরদিকে ইরান বলছে আরো বড় জবাব দেওয়া হবে। আজকের এই সফল হামলার পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এটা যেন খালি করা হয়। কেন? আরো বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে ইরানের পক্ষে চীন, রাশিয়া কূটনৈতিকভাবে যতগুলো বৈঠক হচ্ছে সেখানেও শক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। আতঙ্কে নাজেহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার হিড়িক দেখা যাচ্ছে। মেন্টাল হেলথ কেয়ার হটলাইনে গত 4 দিনে 4,500-এর বেশি ফোন কল করা হয়েছে। এমনকি জুম মিটিং এর মাধ্যমে মানসিক চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত ইসরায়েলিরা।
আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অন। চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছেন ইসরায়েলিরা। ধসে পড়া ভবন, ভাঙা রাস্তা আর সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দে যেন এক ঘোরের মধ্যে বাস করছেন তারা। নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বম শেল্টার। আমার প্রথমবারই এটি। 3 দশকের বেশি সময় ধরে পরিবার নিয়েছিল, কিন্তু এমনটা কেন করলো? আমার বাড়ি কেন ধ্বংস করে দিল? আমরা কি করেছি? আমি এখনো একবারের জন্য কাঁদিনি। অনেক বড় ধাক্কা খেয়েছি। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল ওয়েভের সাথে যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির ওয়েভ। তেহরান তেল আবিবের মাত্র 4 দিনের হামলার জেরে পাগলপ্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। দিনে রাতে ইমোশনাল সাপোর্ট হটলাইনে 4,500-এর বেশি ফোন কল গিয়েছে। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। জনগণের সুবিধার্থে 24 ঘন্টা এসব কেন্দ্রের কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের অতিরিক্ত খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। শুধু তাই নয়, দুর্যোগের মাঝেই জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকের সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়েছে। পুরো সেবাই দেওয়া হবে বিনামূল্যে। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোমের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 দিনেই নাজেহাল ইসরায়েলিরা। আহ্বান জানিয়েছেন দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপের। তো ইরানের ভেতরে বসেই ঘাতক ড্রোন তৈরি করত ইসরায়েলি গোয়েন্দারা। সম্প্রতি এমন এক গোপন ভবনের খোঁজ পেয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের ভেতরেই ইসরায়েলি গুপ্তচরেরা বাসা বেঁধেছে ঠিক ক্যান্সারের মতো। আর এসব বিশ্বাসঘাতকদের হাতেই ইরানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সামরিক বাহিনী প্রধান ও পরমাণু বিজ্ঞানীদের। ইরানি আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করছে দেশটির নিরাপত্তা বাহিনী ইরানের মধ্যেই একটি ইসরায়েলি ড্রোন তৈরির কারখানা খুঁজে পেয়েছে। এটি একটি 3 তলা ভবন যেখানে গোপনে ড্রোন তৈরি করা হতো। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে এই যন্ত্রপাতি ও ড্রোনগুলো ইরানে তৈরি হয়নি, বরং চোরা পথে আনা হয়েছে। ভবনটিতে ড্রোন তৈরি ও মজুত করা হতো। এছাড়া 200 কেজিরও বেশি বিস্ফোরক ও হোমমেড বোমা বা ঘরে তৈরি বিস্ফোরক পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী কারখানাটি সিল করে দিয়েছে এবং আরও তদন্ত চলছে। তাদের মতে এটাই একমাত্র নয়, ইরানের ভেতরে আরও এমন অনেক জায়গা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেগুলোর খোঁজে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এর আগে শুক্রবার ইসরায়েল ইরানের ভেতরে একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালায়। তারা ব্যবহার করে বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন বা কোয়াডকপ্টার, রকেট ও আধুনিক প্রযুক্তি। তাদের মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থা। 16 জুন সোমবার ভোররাতে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই হামলায় বহু জায়গায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছেন এবং 67 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন একজন 10 বছর বয়সী শিশু, যার অবস্থা গুরুতর বলে জানা গেছে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।